হাই বন্ধুরা, আপনারা আমার নতুন একটা ভিডিওতে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন প্লিজ। আর ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলো বন্ধু, আসছে সবাই লম্বা কাটায় কাটা যে কত ভিডিওতে আমি দেখাচ্ছিলাম বেগুন ধরছে প্রত্যেকটা গাছে বেগুন বড় জাতের বেগুনিটি আমার মনে হচ্ছে খুব বড় জাতের বেগুনি। আবার মাঝখানে মাঝখানে সাদা সাদা জাতটা আছে, সাদা আছে কাটা বেগুন কাটা কাটা, আমার হাতে অলরেডি কাটা পড়ছে। সাদা আছে, লাল আছে। সাদা বেগুন আছে, লাল বেগুন আছে। ওইভাবে গাছগুলো ঠিক একটা ইয়ে না। এখন দেখাবো একটু লাল গাছ, লাল বেগুনগুলো দেখাই, দেখা যাক এই বেগুনগুলো কিরকম হয়েছে। এগুলো ঠিকঠাকই আছে, দেখানোর চেষ্টা করতেছি বেগুনগুলো ঠিকঠাক ঠিকঠাক হয়েছে এগুলো বেগুনগুলো ঠিকঠাকই। এই যে বন্ধুরা বেগুনগুলো এগুলোর ইয়ে আছে শুট শুকায় নাই ওগুলো বেগুন কেমন যেন শুট কমে গেছে, তেমন একটা বেগুন বেশি বড় আর লাল জাতের আছে, আবার সাদা জাতের বেগুন গাছটা হয়েছে ওষুধ দিতে হবে আবার কিছু কিছু জায়গা আছে ভালো আছে কাঁঠাল হাত দেওয়া হচ্ছে না দেখেন সাদা লালগুলো ঠিকঠাক আছে, লালগুলো তেমন একটা নাই, শুকান শুকান না। চলো বন্ধুরা দেখো, আজকে এখানে টমেটো আছে টমেটো আছে টমেটো বুঝি না ফসল এই সময় টমেটো বেশি হওয়ার কথা, কিন্তু টমেটো হয় না। গাছ দেখতেছি একবারে সেই বাহারি বাহারি মতন। যত্ন নেই আমার কথা হলো এখানে মনে হয় কেউ যত্ন করে না আমার যেটা মনে হতেছে, কারণ টমেটো এই সময় গাছ মানে ভর্তি হওয়ার কথা, ঠিক আছে না বন্ধুরা? এই সময় গাছগুলোতে ভর্তি হওয়ার কথা দেখেন বন্ধুরা টমেটোর গাছগুলোতে এখন এই সময় ভর্তি থাকার কথা কিন্তু তেমন একটা না, গাছের কোনো ইয়ে নাই, ছোট ছোট সব ছোট ছোট কেন সবজি এখন এই সময় তো বড় হয় কারণ শীত শেষে যাওয়ার পথে বড় হয় কিন্তু বড় হয় না। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক আরো আপনাদের দেখাতে পারি।
চেহারা ঠিকঠাক নাই। ফুল আসছে, ফলন বেশি একটা নাই, মানে গাছে যে ফলন হবে ফলন বেশি একটা নাই। আপনাদের দেখাই দেখেন, এই গাছে কিন্তু ফলন নাই। তারপরে বেগুন কেমন একটা যেন অবস্থা, বেগুনের পোকা পোকা অবস্থা। বেগুনগুলো এমন হলো কেন বুঝলাম না। এই বেগুনগুলো কেমন এই ধরুন, আর গাছে কাটা, গাছেতে হাত দিব, হাত দিয়ে আপনাদের দেখাবো, সেরকম চান্স পাচ্ছে। দেখেন বেগুনগুলো শুকায় গেছে, ঠিক আছে বন্ধুরা, বেগুনগুলো শুকায় গেছে, শুকিয়ে যাচ্ছে, চিপটা চিপটা হয়ে গেছে। তাই চলেন অন্য কিছু দেখানোর চেষ্টা করি। গাছগুলো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, আগে যে সময় ভুট্টা গাছগুলো দেখাইছিলাম সে সময় এই ভুট্টা গাছগুলো খুব ছোট ছিল। আমি মাঝখান দিয়ে গাছকে ভুট্টা গাছগুলো বড় করব। এটা আমরা বুঝি যে সময়ের সাথে পাল্লা দিয়ে চলা যায়। সময়ের গতিতে চলে যায়। মানুষের মানুষ তার নিজের গতিকে নির্ধারণ করতে পারে না। প্রকৃতি তার গতিকে নির্ধারণ করতে পারে। কারণ সময়ের গতিতে চলে। মানুষ তার নিজস্ব প্রয়োজনীয়তা মানুষ নিজেও বুঝতে পারে। গত ভিডিওতে আপনাদের এই দেখাচ্ছিল তখন সিম গাছের গাছ হলো সাদা সিমের জাত। এটা অন্যবার তো লাল সিম দেখেছি, এবার এটা হলো সাদা সিম। সিমগুলো তেমন একটা হইতে আছে, যাই হোক সিমগুলো হইতে আছে। সমস্ত দিকে সিমের আবাদ করছে। তারপরে মাঝখানে মাঝখানে আবার লাউ গাছ, যেটা মিষ্টি মিষ্টি তরমুজ চাওয়া যাক, গাছ টাছ দেখি। ফুল চাষের দিক থেকে একটু জায়গা হলেও ফুল গাছের গাছপালা আপনি যা জায়গা ফলটা ভালো লাগে। আমার এটা বিলাতি ফুলের সিস্টেম, ফুলের সিস্টেম আর কি। আজকে মনে হচ্ছে কুল বড়ি আর কি, মানে সেরকম টমেটো সাইজ সাইজ হয়েছে। টমেটো বিভিন্ন সাইজ আছে, আপনারা আজকে দেখাবো, সবাই দেখুন। দেখেন এটা হলো আর এক জাত, এটা হলো সাদা সাদা একটা জাতের কোনো শেষ নেই। এটা হলো নারকেল যে যে জাতের নামটা আমাকে সবাই একটু কাছে যাবার বাস কত এ করবো তাকে তেমন কিছু
আমি অন্য অন্য বারে তো দেখছি বড় বুঝতেছি মাঝখানে মাঝখানে মিষ্টি কুমড়ো ইয়ে আছে মিষ্টি কুমড়ো গাছ লাগাইছে মাঝখানে মাঝখানে লাউ গাছ লাগাইছে টমেটো কিন্তু বড় টমেটো না আর লাউ গাছ লাউ লাউ অসংখ্য রাখি এই লাউ আমি লাউকে তেমন যেগুলো
হাত দিতেও সফট, খুব নরম, ওরকমই। এই ভুট্টাগুলো ওইরকমই। তো দেখেন আজকে তাদের আমি এই ভিডিওতে, গত ভিডিওতে আপনাদের ভুট্টা গাছ দেখাচ্ছিলাম, তখন কত ছোট ছিল। আর আজকে সেই ভুট্টা গাছ দেখেন আমার মাথা ছুঁয়েছে, মানে আমার চাইতে আরো 3 গুণ বড় হয়ে গেছে, মানে 2 গুণ বড় হয়ে গেছে। আমি আর কত বড়, তার চাইতে বড় হয়ে গেছে ভুট্টা গাছ। আমি এখানে দাঁড়াইলে আমার দেখছেন আমার ক্যামেরা কিন্তু আমার মাথার উপরে, ক্যামেরাটা কিন্তু আমার মাথার উপরে, তারপর কত বড় হয়ে গেছে ভুট্টা গাছগুলো। আর যাই হোক, এই ভুট্টা গাছের যে শীষটা, এটা একটা মানে ধানের মতো লাগছে। দেখেন বন্ধুরা, আমরা যে গ্রাম অঞ্চলে যে কী ধান বলে ওটা আমার মনে আসতেছে না, আউশ আমন ধান, ঠিক সেই সিস্টেমের ধানের মতো লাগছে এর এই যে শীষটা। আবার শীষ দিয়ে আবার এবার আছে এই যে শুলি এটা এবার আছে, জানি না গাছ উল্টাবো কিনা, দরকার নেই হাত ধোয়ার। প্রত্যেকটা শীষগুলো ইয়ে হয়েছে, দেখেন শীষগুলো ইয়ে আছে, ফুল আছে। চলো বন্ধুরা দেখতে থাকো। আর এদিকে লোকজন প্রচুর পরিমাণ কৃষি কাজ করে, এরা বসে থাকে না, সবাই সবার মতো কাজ করে। আর একটা জিনিস বন্ধুরা আপনাদের যেটা বলতে আমি প্রত্যেক ভিডিওতে ভুলে যাই, সেটা হলো কি, এইখানে আপনার প্রচুর পরিমাণ শিয়ালের উৎপাত, প্রচুর পরিমাণ, যেটা ভাষায় বলার মতো নয়। সন্ধ্যাবেলাতে আমি আমার বাসার সামনে দাঁড়ায় থাকলে শিয়ালের বিশাল ডাক, মানে শিয়াল প্রচুর পরিমাণ ডাকে এদিকে। আর শিয়াল মনে করেন একটা দুটো না, আপনার যখন এই শিয়ালগুলো দেখবেন তখন দেখবেন শিয়ালগুলো একসাথে 10টা 12টা, কোনো সময় 20-25টাও একসাথে আসে। এতগুলো শিয়াল থাকলে একটা মানুষ, আমরা কখনোই সামনে তাদের সামনে শিয়াল তো কামড়ায় মানুষ তো মেনে আসে, যার কারণে শিয়ালের সামনে আমরা কখনো আসি না। একটা দুটো থাকলে ঠিকই আবার, তা ওইভাবে আমার সামনে ওইভাবে কোনোদিন পড়ে নাই শিয়াল 8টা 10টা। কিন্তু হ্যাঁ, অনেকগুলো ডাকে যখন আমি রাত 11টা 12টার দিকে যখন বাইর হই, রুমের থেকে বাইর হই, তখন আমি দেখি যে শিয়াল ডাক। আমি এদিকে আসি, আমি এদিকে সর্বোচ্চ যখন আপনার লোকে রাত 9টা বাজে, তখন এখান থেকে আমি একবার বিদায় হই এইসব খেতের ধার থেকে। রাত যত গভীর হয় শিয়ালের উৎপাত তত বেশি হয়, ঠিক আছে। চলো বন্ধুরা, আজকে এ পর্যন্ত থাক। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আপনাদের অনেক কষ্ট দিয়েছে। আপনারা যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনারা সবাই সবার মতো করে নিজের মতো করে একটা করে যে কোনো একটা কমেন্টে মন্তব্য লিখবেন যে আমার ভিডিও কেমন। আপনাদের প্রেরণা উৎসাহতে আমি আরও ভিডিও করার উৎসাহ পাবো। আপনাদের ভালো লাগলে আমারও কিছু করে, আমার ভিডিও করে আমার সার্থকতা হবে, ঠিক আছে। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। সবাই সবার পাশে না থাকলে আমরা কেউ এগোতে পারবো না। আমরা সবাই সবার পাশে থাকার সবাই চেষ্টা করবো। তো চলো বন্ধুরা, ভিডিওর বিষয়বস্তু দেখানোর চেষ্টা করলাম। আর আজকে প্রচণ্ড রোদ ছিল, মানে জুম্মার নামাজ পড়ার পরে আমি এই ভিডিওটা করা শুরু করছি, আপনাদের উদ্দেশ্যে করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই একটু আমার লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই আপনাদের ভালোবাসা আমার প্রয়োজন, আমি আপনাদের পাশে আছি, আমি আপনাদের সবার পাশে থাকবো, আপনারাও আমার পাশে থাকবেন, ঠিক আছে। আর ইউটিউবের জার্নিটা আমাদের খুবই কষ্টের। একটা ভিডিও তৈরি করতে গিয়ে আমাদের প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়, অনেক সময় রাতের পর রাত জাগা লাগে। ভিডিও তৈরি করতে গেলে আমাদের খুবই কষ্ট হয়, খুবই হয়, ভিডিও শ্যুট করা, ভয়েস দেওয়া,
অনেক ব্যাপার স্যাপার থাকে। তাই আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক ভিডিওর একটা করে মন্তব্য লিখবেন, যে ভালো না খারাপ যে কোনো মন্তব্য। সবার ভিডিওতে একটু করে আপনারা যদি এরকম সাপোর্ট করেন, সবাইকে সাপোর্ট করবেন, প্লাস যাদেরকে সাপোর্ট করবেন তাদেরকে ভিডিওতে মন্তব্য লিখবেন। আবার অনেকে আমরা ভিডিওতে মন্তব্য করি না, এটা মন্তব্য লিখতে হবো, আমাদের মন্তব্য সবার করতে হবে। ঠিক আছে, টাটা সবাইকে, আল্লাহ হাফেজ।